রমজানের ইফতারিতে এর চেয়ে সহজ রেসিপি হতেই পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু খাদিজাস সুইট রেসিপি। অল্প কিছু উপকরণে অল্প সময়ে ঝটপট বানিয়ে নিতে পারেন এই রেসিপি, আর ছোট বড় সবারই খুব পছন্দের। আপনারা চাইলে আমার মতো ফ্রোজেনও করে রেখে দিতে পারেন, বাচ্চাদের টিফিনে কাজে লাগবে। কি ভাবছেন, এত অল্প উপকরণে এই রেসিপিটি খেতে আসলে কেমন হবে? অসাধারণ দুর্দান্ত একটি রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। তো চলুন, শুরুতেই এখানে হাফ কেজি আলু নিয়েছি সিদ্ধ করে, আর সেই আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 4 কিউব বাটার, চাইলে আপনারা একটু বাড়িয়েও নিতে পারেন। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর এখানে এখন আরও দিয়েছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, সেই সাথে দিয়েছি 1 চা চামচ রেড চিলি ফ্লেক্স। এটা আপনারা ঝাল কম চাইলে স্কিপ করবেন। তো সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে এখন আমি এখানে অ্যাড করব ফ্রেশ কুকিং ক্রিম। আর কুকিং ক্রিমটা আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা লিকুইড মিল্কও এখানে অ্যাড করতে পারেন। তো এখানে আমি কুকিং ক্রিম দিয়েছি 1/3 কাপ। সব কিছু ভালোভাবে মিক্সড করে দেখুন কনসিস্টেন্সি কেমন হয়েছে। এবার একটা জিপলক ব্যাগে এই মিশ্রণটাকে ফিল আপ করে নিব। এখন হাতের সাহায্যে জিপলক ব্যাগে এই মিশ্রণগুলোকে প্রেস করে ছড়িয়ে নিব। এরপর একটা সিজারের সাহায্যে একটা কোনা কেটে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখন আমি একটা স্টিলের ডিশে এই ম্যাশড পটেটোগুলোকে এইভাবে জিপলক ব্যাগের সাহায্যে লম্বা লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। এভাবে এক এক করে আমি সবগুলো ম্যাশড পটেটো লম্বা করে শেপ দিয়ে নিব। আর আজকে আমার এই কাজে আমাকে হেল্প করছে আমার মেয়ে। তো ও বাকি 3টা ও করেছে, তো সেগুলো একটু শেপ আঁকা বাঁকা হয়েছে, কোনো ব্যাপার না। তো এইভাবে আমরা এগুলোকে ফ্রোজেন করব। এটাকে আমি ফ্রোজেন করেছি নর্মাল চেম্বারে, তো সেটা প্রায় 1 আওয়ারের মতো রেখেছিলাম। আর যেগুলো একটু বেশি ছিল পরিমাণে, সেগুলোকে আমি ডিপে রেখেছিলাম, সেটা একটু বেশি জমে গিয়েছে, তো সেটাকে আমি একটু নর্মাল টেম্পারেচারে এনে তারপর কাট করব, এতে করে কাটটা ভালো হবে। তো এই যে দেখুন আমার পটেটো বাইটের কাটগুলো করা হয়েছে। আর এই যে দেখুন এটাও অনেকটা নর্মাল হয়ে এসেছে। এখন এগুলোকেও আমি কাট করে ফেলবো। এই ফাঁকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলোর সাথে আমার আরও লাগছে একটা ডিম, সেই সাথে লাগছে ব্রেড ক্রাম্ব আর কর্নফ্লাওয়ার। তো আজকের হাফ কেজি পটেটো থেকে আমার টোটাল 40 পিস পটেটো বাইট বের হয়েছে। আর এই যে দেখুন সবগুলো কাট করা হয়ে এসেছে আমার। এবার এই কাট পিসগুলোকে আমি প্রথমে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে তারপর ডিমের ডুবাবো। একটা করে নিচ্ছি, কর্নফ্লাওয়ারে ভালোভাবে প্রেস করে তারপর ডিমে ডুবিয়ে এটাকে আমি ব্রেড ক্রামে কোট করব। তো এভাবে আমি এক এক করে সবগুলো পটেটো বাইট কোট করে নিচ্ছি। আর এটা যেহেতু ফ্রোজেন ছিল, সাথে বাটারও আছে, তাই বেশ ভালোভাবে জমে এসেছে, কোনো স্টিকি ভাব নেই। আপনারা খুব সহজেই চাইলে এটাকে কোট করে নিতে পারবেন। তো আমি এই কোটিংটা হাতের সাহায্যে করছি, আপনারা চাইলে স্পুন ইউজ করতে পারেন অথবা ফর্ক ইউজ করতে পারেন। একটু সময় নিয়ে কাজটা করতে হবে। রোজার শুরুতেই এই কাজগুলো করে রাখলে ইফতারের আয়োজনে অনেকটাই টাইম সেভ হয়ে যায়। আর এইভাবে চাইলে আপনারা বাচ্চাদের টিফিনের জন্য আগে থেকে প্রিপেয়ার করে রেখে দিতে পারেন। দেখুন তৈরি হয়ে গেল আমার সবগুলো পটেটো বাইটস। এখন এগুলোকে আমি একটা জিপলক ব্যাগে ভরে ফ্রোজেন করব। আর কিছু পটেটো বাইটস আপনার এত সুন্দর একটা বাটারি ফ্লেভার আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল গরম হতে দিব, আর তেলটাকে হাই হিটে গরম করে নিব। তারপর এক এক করে পটেটো বাইটগুলো ছেড়ে দিব।
আর এক পাশ ভালোভাবে হয়ে এলে উল্টে আরেক পাশ দিয়ে দিব। আমার পটেটো বাইটগুলো রেডি। এখন আমি এক এক করে তুলে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আর ভেতরটা আপনাদেরকে একটু দেখাচ্ছি কেমন হয়েছে। এটা কিন্তু আর একটু ঠান্ডা হলে খেতে দারুণ লাগবে। এই যে দেখুন, ভেতরটা খুবই সফট আর বাটারগুলো একদম মেল্ট হয়ে এসেছে। তো কেমন লেগেছে আমার এই রেসিপি অবশ্যই আপনারা রোজায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন।